সুদীপ রায় বর্মন আশিস শাহ आशीष दास दिबाचंद्र रांखलते बुर्बमोहन त्रिपुरा खरक बा एमएलए नो खबै गोजाम बीजेपी नि कासको राणा जयदेव नो करै खरक नैसाय बरक थै नांगकमनि कक्साबलायखा फाइनाल सालाव तामो याप्रिनो हानाय वार समौति कक्ति सालाव खरक बा एमएलए खबै कबुनि बीजेपी नि आधुनिक कक्सामारि बिसिंथिनो बजिबै मानखा हाबांगौ तंनाय बदल तंया फनो अंगै मानो कक्तमा थुमर निबसकाव फै एमएलए सुदीप राय बर्मन साका थानाय सालाव वारिवैनो हास्तिनि बीजेपी बदल सावं बतनो तै साजाका आ कक बथुमनो तै हाकतल बीजेपी बदल पुइतु चारनि बागै सिमी कक्सावहिनि कक्सावै खोनारिखा যে দলটা করি সেই দলটাকে কীভাবে শক্তিশালী করা যায়, দুর্বলতার দিকগুলো চিহ্নিত করার পর নেতৃত্বের সামনে তুলে ধরা, যাতে সংশোধনের মাধ্যমে একটা শক্তিশালী সংগঠন এবং জনকল্যাণমুখী সরকার যারা জনগণের স্বার্থ সন্তুষ্ট ব্যাপারটাই প্রাধান্য দেবে, সেই দিকটা দল এবং সরকারের কাছে তুলে ধরার জন্যই এই দুর্বলতার দিকগুলো খুঁজে বের করে আমাদের তরফে কিছু নেতৃত্ব এই বার্তাটুকু সরকার এবং দলের কাছে পৌঁছে দেবে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে বৈঠক। সমর্থকদের সুর কিন্তু অন্যরকম, ওরা কিন্তু চাইছে রাগ অভিমান বলবেই, রাগ যে পরিমাণ ক্ষোভ জন্মেছে প্রত্যেকের মনে সেটা বলবেই, এবং আমরা বলার জন্যই সুযোগ করে দিয়েছি। এগুলো তো যাদের শোনার কথা এরা শুনতে চাইছে না বলেই তো আজকে পুরনো কার্যকর্তা আমাদের এখানে দেখুন, এখানে প্রাক্তন দলের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকজন যারা কথা বলছেন সব পুরনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। আমরা তো নতুন, কাজে এদের কথা শুনতে চাইছি না সরকার দল, তা আমরা শুনে এটার একটা সামারাইজ করে সরকার এবং দলের কাছে আমরা উপস্থাপন করব, যাতে করে সংশোধন আনা যায় দল এবং সরকারের। যদি না আসে তাহলে কি আমরা বিশ্বাস নিশ্চয়ই ভুল হতেই পারে, সংশোধন না করাটা অন্যায় এবং পাপ, আমার বিশ্বাস সংশোধনী আনবেই। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কি এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে যে দলের মানে পুরনো কার্যকর্তাদের কথাবার্তা শুনছে না দল? এটা আমরা বারংবার আমরা বলেছি, ওনারাও বলেছেন এক সংসার में आपको बात करना चाहिए, सुनना चाहिए, घर घर जाना चाहिए, ওরা বলে যায়, কিন্তু এটা কার্যকরী ভূমিকা নেয় না বলেই আজকে আমরা এখানে মিটিং ডেকেছি। একটা চারদিকে একটা গুঞ্জন চলছে আপনারা নাকি তৃণমূলও জয়েন করছেন, সেই বিষয়ে কি কোনো? সেটা মানুষের ব্যাখ্যা, যেরকম আমি আগরতলা ছিলাম, পশ্চিমবাংলার টিভি চ্যানেলগুলোতে দেখিয়েছি এই মাত্র উনি প্লেন থেকে নামলেন, এই মাত্র উনি অমুক সঙ্গে দেখা করতে যাবেন, তো এগুলো তো বলতেই পারে। দ্যাট আই ডো নট রিয়াক্ট অলসো, কারণ রিয়াক্ট করাটাই হচ্ছে দুর্বলতার লক্ষ্য। তো আই এম কোয়াইট কমফোর্টেবল ইন দ্য প্লেস ওয়ার আই এম। লেটস সি, আই হ্যাভ নট সিন দ্য ফিউচার, I am dealing with the present right now. যাদের নিয়ে আজ মিটিং হচ্ছে তারা কি রাজ্যের সারা রাজ্যের না শুধু আগরতলা শহরে? সারা রাজ্যের থেকে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে 4-5 জন নেতৃত্ব আজকে এখানে এসেছে। আমার জানা নেই, অন্তত আমাদের তরফ থেকে কেউ যোগাযোগ করেনি, আমরা এটুকু বলতে পারি। অন্য কেউ করেছে কিনা আমি জানি, সিপিএম দলের তরফ থেকে করেছে কিনা সেটা বলতে পারবো, কিন্তু আমরা করিনি, আমি করিনি, কিংবা আমরা যারা মঞ্চে রয়েছে আজকে এই মুহূর্তে আমাদের তরফ থেকে কেউ করে, এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি। নেতৃত্বরা এখানে এসেছেন, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। লাস্টলি গত 2 মাস আগে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় পিএল সন্তোষ জি রাজ্যে এসেছিলেন। তিনি পরে কিছু পজিটিভ নিয়ে ভিডিও রিপোর্টেন, এর পরবর্তী সময়ে কেন বা কী কারণে হওয়া হচ্ছে না, ত্রিপুরার সরকার সঙ্গে আছে সেগুলো তারপরেও আমার ডিভিশনের বাবু রামপাল বিভিন্ন সময়ে দেখা করেছেন অথবা দেখে নিয়ে, কিন্তু সেখানে কোনো ইঙ্গিত যারে বন্ধুরা যারা রাজ্যে ছড়িয়ে আছে তারা হতাশা হচ্ছে। সেই জন্য আমাকে তাদের অপিনিয়ন
হোয়াট শুড ওয়ার নেক্সট এবং অপিনিয়ন, কিন্তু সেখানে কোনো ইঙ্গিত যারে আমাদের বন্ধুরা যারা রাজ্যে ছড়িয়ে আছে তারা হতাশা হচ্ছে। সেই জন্য আমরা তাদের অপিনিয়ন হোয়াট শুড ওয়ার নেক্সট এবং অপিনিয়ন ভিত্তি করে আমরা বলবো এবং যাবো কি হবে আমাদের আজকে জনগণী ইন্টারনাল এবং এক্সটার্নাল আইনবদ্ধ এবং বাহিরে আমরা দূর বর্ধনের কাছে এবং এই রাজ্যে যেটা মানে চলছে সেটা ভারতীয় গণতন্ত্র নয়। আমরা কেউ জনতা গণতন্ত্র এই রাজ্যে স্বাধীন কথাবার্তা বলতে পারি। ক্যালেন্ডার থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করা হচ্ছে, ইমপ্লিমেন্ট যত দ্রুত হওয়া সেইভাবে দুর্নীতি চলে, যেটা আমরা ছিলাম যে আমরা এটা দূর করব। সবচেয়ে কথা হলো যে আমাদের যে এমএলএ আছে, সুযোগ্য এমএলএরা আছে, তারা নিজেদের কাজ করে স্বাধীন কাজে পারছেন না, বাধাপ্রাপ্ত। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যে পূজা করবে সে তার স্থান, আর তাকে যে পোষণ করে না তার স্থান সেখানে। সুতরাং এইভাবে চলতে পারে না। একক নায়ক ভারতীয় জনতা পার্টির সংবিধানে কোনো জায়গাতে লেখা নেই। আমরা কমিটিতে একদম সেশনাল কমিটিতে আমরা নির্বাচিত। এখন আপনারা করতে পারবেন যে আমরা কত গণতন্ত্রের বিশ্বাস একটু আজকে কি করবেন, আপনারা কি করবেন বিষয়টা সেটা আমার সব কর্মী বন্ধুদের মত নিয়ে আমরা তর্জমা করে আমরা ইমিডিয়েটলি একটা স্টেপ নিব। এই রাজ্যের সরকারের সরকার পতন চাই, বিজেপি সরকার পতন নাই। আমরা বিজেপি সরকারের তার পরিবর্তন সরকারের আগ্রহী আমার 2000 কর্মীদের স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে আমরা যদি নেতৃত্বের পরিবর্তন না হয় কি স্টেপ হতে পারে পরবর্তী আপনার? সেটা পরবর্তী চেষ্টা করবো। আমরা তো এই আজকের সবার পরে আমরা চিন্তা বিবেচনা করা যায়। আর আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি একটা কিছু যদি না করে তারপরে 2023 সালে ভারতীয় জনতা পার্টি যতই কেন্দ্রে বিভিন্ন আজকের মিটিংয়ে মুখ্য উদ্দেশ্য যে আমরা গত অক্টোবর মাস থেকে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন সমস্যা আমরা মনে করি সেইগুলো দূরীকরণের জন্য আমরা দিল্লিতে উচ্চস্তরের নেতৃত্ব, আমাদের রাষ্ট্রীয় সভাপতি সহ সবার সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের বক্তব্য রেখেছি। আমরা লিখিতভাবে যেসব সমস্যা আছে ত্রিপুরাতে আমরা সেগুলা তাদেরকে জানিয়েছি। তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমরা অনেকটাই জানি। ফিয়াবা বৈতুজানা সাজাকফনো এমএলএ রনো কাসুইদে মানো তাবক নাইথাই ক্লাयो